আল্লাহ পাকের বান্দাগণ, কোরআন শরীফ সহিভাবে পড়া সহজসাধ্য নয়। আমরা আরবের লোক নয়, আমরা বাংলাদেশ লোক। আমাদের পীর সাহেব কোরআন দর্পণ একটা কিতাবের মধ্যে লিখেছেন, আপনার কারি ইব্রাহিম সাহেব সহ সেখানে ছিলেন, বিরাট মাহফিল। একজন মালান সাহেবকে নামাজ পড়বার জন্য দিয়েছে, মালান সাহেব পড়লেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তখন কারি ইব্রাহিম সাহেব বললেন, এই নামাজ ছাড়ো, নামাজ বাতিল হয়ে গেছে। নাসর হলো সাহায্য, নাসর হলো আকাশে উড়ে শকুন, কথা বুঝেছেন? তখন একজন ভালো কারি সাহেব দিয়ে নামাজ পড়া হয়েছে। আজকাল তো কেবল কোরআন শরীফের নামে ধোকা। কোরআন শরীফ যারা ভুল পড়ে তাদের উপরে লানত। কোরআন শরীফ পড়া হলো নফল ইবাদত, আর নামাজের জন্য কয়েকটি সূরা হইলে যথেষ্ট। আলহামদুলিল্লাহর সাথে সূরা মিলান হইল ওয়াজিব। কোরআন শরীফ পড়া হলো নফল ইবাদত, কিন্তু মাখরাজ উচ্চারণ সহিভাবে হলো ফরজও বলতে পারেন, ওয়াজিব বলতে পারেন। ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। আর যদি পড়েন ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, হায় প্রত্যেক জায়গায় হায় জমির পড়লেন, অর্থ প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং প্রভুকে ধমক, নামাজ শেষ। কোরআন শরীফ প্রথম দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর যদি আপনি পড়েন লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, তাহলে নামাজ শেষ, আপনার কুফরি হয়ে গেল। আল্লাহ বলছে আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনি লা রাইবা পড়লে কি হবে? সন্দেহ আছে। এই জন্যই কোরআন শরীফ ভুল পড়লে কোরআন শরীফ তার লানত। কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হলে ভালো কারি সাহেবের কাছে যাই, কোরআন শরীফ শিক্ষা লাভ করবেন এবং যারা পড়ছেন ভুলভ্রান্তি শুদ্ধ করে নেবেন। আপনার যে কোরআন শরীফ অশুদ্ধ অনেক মাওলানা মৌলভী সাহেব পড়ে, তাই জিজ্ঞাসা করলে হুজুর কি আমরা কি করবো? ছোট অবস্থায় মুন্সি মিয়াজিরা পড়াইছে, আমরা এভাবে পড়িয়ে এসছি। ইজার, ইদগাম, ইকফা, লাম, পুর, বারিক, হায়ে, জমির, হুর্তি, মদ্দলিন, মুত্তাসিল, মুনফাসিল, হরফি মুসাক্কাল, কলবি মুসাক্কাল, হরফি মুকাফফা, মুকাফফা, মধ্যে ওয়াসিলা, তুবিলা, সিরা, কাসিরা, মধ্যে লিন, মধ্যে বদল, মধ্যে ফার, মধ্যে তামকিন, ইদগাম বেগুন্না, বাগুন্না, কলকলার কায়দা, কলবের কায়দা, মুহানাকার কায়দা, রাউম, ইসমাম, ইসকান, ইবদাল, সিকতার কায়দা, আলিফ জায়েদার কায়দা। এই সমস্ত এলেম না থাকলে কোরআন শরীফ তার জন্য পড়া নিষিদ্ধ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখন দেখেন লাউ আনজালনা, এখানে না টানি পড়লে আল্লাহ মেয়েলোক হয়ে গেছে। যদি বলেন লাউ আনজালনা, এখানে আল্লাহ মেয়েলোক হয়ে, ফানসুরনা না টানলে এখানে অর্থ বিপরীত হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, লা না টানলে এখানে অর্থ বিপরীত হয়ে গেছে। এইভাবে বহু জায়গা আপনার যদি কতগুলো মানুষ একত্র হয়েছে, কতগুলো আলিফ জায়দা আছে বলতে পারে না, যে আলিফগুলো আছে এটা পড়লে অর্থ বিপরীত হয়ে যাবে। তাই আজকে অনেক মানুষ দেখি কোরআন শরীফ ভুল পড়ে। আমরা কি করি হুজুর, ছোট অবস্থায় মুন্সি মিয়াজের কাছে পড়ি, মাদ্রাসা পড়ছি। এই জন্য যথাসম্ভব কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়বার চেষ্টা করবেন। আমি সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, তিনবার পাঠ করে এইভাবে সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবান্তে যে মুসলমান
এই তরতিবের সহিত সূরা হাশরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করবেন। তার জন্য সারা রাত্রি 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। যখন ফজরের টাইম হয় এই দল ফেরেশতা চলে যায়। আবার যখন ফজরান্তে পড়বেন আগামী দিন বেলা ডুবা পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। রাতে দিনে 1,40,000 ফেরেশতা এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। বান্দা ঈমানদার যদি হয়, প্রত্যেক মুসলমানের সাথে 110 ফেরেশতা আছে তাদের হেফাজতের জন্য, আর কাফেরদের জন্য আছে মাত্র 10 জন। যারা ফেরেশতাদের সাথী, ফেরেশতারা যাদের সাথী, মৃত্যুর ঘাটে ফেরেশতারা আসবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা শুভ সংবাদ দিবে, দুনিয়ার বুকে আমরা আপনার সাথী ছিলাম, আখিরাতেও আমরা আপনার সাথী থাকিব। মৃত্যুর পরেও এই নেককার বান্দাদের ফেরেশতারা তাকে ছায় না, কবরের উপরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকবে। আপনারা এই আমল করবার চেষ্টা করবেন, মাওলানা সাহেবের কাছে শিখে নেবেন, বা যারা জানে তাদের কাছে বসে শুনে নেবেন। যে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া সকলের কাজ নয়। ভক্তি রাখবেন, মহব্বত রাখবেন, মহব্বতে বহুদূর বন্দাকে পৌঁছাইয়ে দেয়। বশর হাফির মতো সরাবি আমাদের চিশতিয়া আমার এই সাজার মধ্যে তুলে দিছি ওনার নাম। শরাব খাইতে খাইতে বেহুশ হয়ে যেত। একদিন পথের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখি, এটা আমার আল্লাহর নামে না, এটা ধুলাবালি ঝাড়ি, সেটার ভিতরে সুগন্ধি লাগাই এটাকে হেফাজত করছে। আল্লাহ সেই এলাকার অলিকে স্বপ্নে দেখায়, বশর হাবিকে আমি বন্ধু হিসেবে কবুল করলাম। আল্লাহর অলি ঘুমের থেকে উঠে আস্তাগফিরুল্লাহ করতে লাগলো। আস্তা সরাবি, আমি কি স্বপ্ন দেখলাম? দ্বিতীয় রাত্র আবার আল্লাহ স্বপ্ন দেখায়, আমি বশর হাবিকে বন্ধু হিসেবে কবুল করে লয়েছি। এই রাত্র আস্তাগফিরুল্লাহ করতে লাগলো। তৃতীয় রাত্র আস্তা পরে চিন্তা করলে না, বারবার এইভাবে স্বপ্ন দেখি, এটা তো কি ধরনের। তখন হুজুর আস্তে আস্তে গেল শরাবখানায়, বললে সবাই তো দেখি পীর সাহেবের কাঁপি উঠলো, কি পীর সাহেব কেন এই শরাবখানায় আসলো? যে বসর কোথায়? হুজুর সে তো শরাব খায় বেহুশ হয়েছে। তো তারে বলি আমার সাথে একটু দেখা করার জন্য। তখন সে বাড়িতে আসো, গোসল করি সুন্দরভাবে উজু করি, পীর সাহেবের কাছে গেছে বয় বয়। হুজুর আমাকে তালাশ করছিলেন আপনি কি জন্য? তার এর বসর এই সপ্তাহের মধ্যে তুই কি নেক কাজ করেছিলি আমাকে বল। হুজুর আমি কিছুই করি নাই, পথে বিসমিল্লাহির রহমানির রহিম পথে পড়েছিল। এই লেখাটা আমি এই কাগজখানাকে থেকে ধুল ভালু ঝাড়ি আমি এটার মধ্যে সুগন্ধি লাগে হেফাজত করেছি এর বছর। সেজন্য আল্লাহ আমাকে 3 বারই স্বপ্নে দেখায়, তোরে আল্লাহ কবুল করে লয়েছে। পরে পরে কাঁদি কাঁদি তওবা করি, জীবনের জন্য তওবা করি, অলির হাতে হাত দিয়ে আল্লাহর অলি হইয়া গেছে। বছর হাফি, হাফি শব্দ হল নগ্ন পা, খালি পা। আগে আপনার গ্যালনে গ্যালনে মদ খাইছে, কোনো খবর নাই। এখন পীর সাহেবের ছোঁয়া আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আসমানকে সাত করে দিয়েছেন, জমিনকে বিছানা করে দিয়েছেন। আমি আল্লাহর সম্মুখে কিভাবে আপনার জুতা ফাঁয়ে হাঁটি, আমার লজ্জা লাগে। আর যে হাফি শব্দ নগ্ন পা, এই জুতা খুলে ফেললো, আল্লাহ উপর থেকে এলহাম করে দিও, ও বছর তুই যে রাস্তা দিয়ে হাঁটবি সেই রাস্তা দিয়ে গরু ছাগলে পায়খানা পেশাব করবে না। উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন গরু ছাগল পায়খানা পেশাব করতেন। আর যখন মারা গেল গরু ছাগল এইভাবে পায়খানা পেশাব করতে লাগলো, তখন খবর হলো যে বছর হাফি মারা গেছে। দেখেন যে মহব্বতে কতদূর পর্যন্ত আল্লাহ পৌঁছাইতে পারে।
উনি আমাদের চিশতিয়া তরিকার ঊর্ধ্বতন পীর। ওই সাজরার মধ্যে দেখেন, খবরের কাগজ কিনেন, হ্যাঁ, দৈনিক পড়েন, ফেলে দেন, আর এটা তো আপনার জন্য বরকতপূর্ণ। ওলি আল্লাহদের নাম, নবী পাক ইসলামের নাম, সাহাবাদের নাম এখানে আছে, ঘরের মধ্যে থাকলে বরকত। আর পড়ি দেখেন না এটার মধ্যে কি আছে। হ্যাঁ, তাই আল্লাহর বান্দা, ভক্তিতে মুক্তি। আরেকজন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সময় একজন লোক মারা গেছে। এখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ স্বপ্নে দেখা, অমুক গ্রামে আমার একজন ওলি মারা গেছে, তুমি যাই তার জানাজা পড়ো। সেই গ্রামে গেছে, গেছে সবাই, হুজুর কেন আসলেন আমাদের গ্রামে, কি জন্য? ও তোমাদের গ্রামে একজন ওলি মারা গেছে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে তার জানাজা পড়তে হচ্ছে। বল হুজুর, ওলি তুলি তো বুঝি না, একটা সরল সোজা মানুষ ছিল, সে 5 ওয়াক্ত নামাজ কর্ম হতো, এমন এলেম কালাম কিছুই নেই। তারপরে সে না মারা গেছে হুজুর, তখন হুজুর তার বাড়িতে গেছে। এখন তো আমরা চেয়ারম্যানের সার্টিফিকেট লই চরিত্রের, কিন্তু শরীয়ত হলো স্ত্রীর সার্টিফিকেট হলো আসল। তার স্ত্রীকে জিজ্ঞাসা করো সে কি কাজ করতো, কি ন্যাক করতো। হাল চাষ করতো, সাধারণ মানুষ। সে তো সকালবেলা ফজর নামাজ পড়ি ঘরে আসতো, আসি আল্লাহর কোরআন শরীফের বুকে মুখে দিত আর কাইতো, আরে আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়তে জানি না। এই কারণে আল্লাহ তাকে ওলি বানাই দিচ্ছে। ভক্তিতে মুক্তি। তাই আল্লাহ বন্দাগণ, যে কোরআন শরীফ যেখানে সহি শুদ্ধ করে পড়ে সেখানে যাবেন, শুনবেন। এখন তো অনেকে কোরআনী শাসনের জন্য ব্যস্ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, আর কোরআন বিশ্বে শাসন করবে। আমরা ফুলকাজি পরশুরামের এলাকা কোনায় কোনায় ইসলাম শাসন আসবে না। হ্যাঁ, ইসলামের দলগুলা চিৎকার দেন, এটা চিৎকার যদি না দেন কে দিবে? কিন্তু কোরআনের শাসন আপনার হাতে আসবে না, কারণ আপনারা ইসলামী দলগুলো একত্র হইতে পারবেন না, আপনাদের বিপরীত দল রয়ে গেছে। এক ইমাম একই দেশে কোরআন আসবে, শাসন দেশে এক ইমাম হয়ে সারা বিশ্ব শাসন করবে। হ্যাঁ, আমরা চিৎকার দিবেন, তবে এক দল অন্য দলকে হেকারত করবে না। আল্লাহ কোরআন শরীফে তো ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম। এই ইমানদারকে তোমরা একদল অন্য দলকে উপহাস করবে না, হতে পারে যে তারা উহাদের থেকে উত্তম। তাই আমরা কিলাকিলি মারামারির দরকার নাই, যে যেভাবে আসেন ইসলামের চিৎকার দেন। আমরা চিৎকার না দিলে কে দিবে? কিন্তু কোরআনের শাসন হাতে আসবে, কারণ যিনি খলিফা হইবেন তিনি কোরআন শরীফের তাজবিদের সহিত কোরআন শরীফ জানতে হবে ওনার, উনি তাফসির জানতে হবে, উনি হাদিস সম্বন্ধে ওনার জ্ঞান থাকতে হবে, ওনার তাসওয়ুফ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তারপর উনি, কারণ উনি ইমাম হবেন, খলিফা হলে তো ইমাম হতে হবে, কোরআন হাফেজ হইতে হবে, তাজবিদ জানতে হবে, তাফসির জানতে হবে, তাসওয়ুফ জানতে হবে। আমরা অনেক এক ওয়াজ গাই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুমার দিন খুতবা পাঠ করবার সময় বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, দূরের থেকে, আপনার দূরে কত মাইল দূরে, এখান থেকে উনি কমেন্ট করতেছেন। তা আপনি সেই কাশফুল আরওয়াহ এলেম আপনি হাসিল আছে কিনা? আপনি দেন খলিফা হইবেন। উনি 12 তালি দিয়ে জামা গায়ে দিছে, উনি ছেলের বেবিচার গেছে, তার উপরে দৌড়া লাগাইছে, মারা গেছে। হুজুর এ তো মারা গেছে, তার খবর যদি বাকিগুলা দাও। আর স্ত্রী 1 মাসের বেতনের মধ্যে কিছু পয়সা জমাই হালুয়া তৈরি করে সামনে নিছে। তখন উনি বলছে, এই পয়সা কোথার থেকে পাইলা? হুজুর আপনার বেতনের থেকে এই পয়সা জমাই হালুয়া আনছি। হুজুর বলতো, আমি তো রাষ্ট্রের থেকে এত বেতন বেশি নি, সামনের মাস হইতে আর কম নিব। আর এখন আমরা তাফসির করতে না এলে এক এক মাওলানা সাহেবের হাদিয়া কত। হ্যাঁ, এত সহজ নয়। কোরআন শরীফ আপনার হাতে আসবে, আপনি কোরআন শাসন করবেন। হ্যাঁ, এলমে তাসাউফের জ্ঞান কাশফুল আরও আপনি পারবেন, সেটার এলেম যারা জানে তাদের কাছে যাইতে হবে। তারপরে যায় আপনি
কোরআন শাসন করতেন। হ্যাঁ, তা আপনার যেই সেভাবে এমনি কোরআন শাসন আমরা হাতে আসবে। আর কোরআন শরীফ আঞ্চলিক শাসনের জন্য আসেন সারা বিশ্বের। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব নবী। অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদের সময় আঞ্চলিক নবী ছিল। লূত আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, শোয়েব আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম এইভাবে। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো অঞ্চলে কোনো নবী ছিলেন না। হুজুর হলেন শেষ নবী, উনি বিশ্ব নবী। কোরআন শরীফ বিশ্ব শাসন করবে। তাই আপনি কোরআন শাসন করবার জন্য তৈরি হয়েছেন। আমার কাছে সেই এলেম, সে আমল আছে কিনা? উটের পিঠে নিজে চড়ি টানছে কৃতদাস, আবার কৃতদাসের উটের পিঠে চড়াই নিজে টানছে। বাইতুল মালের উট হাজিয়ে গেছে, হারাই গেছে। আর উনি এই গরমের মধ্যে উত্তপ্ত বালুকার মধ্যে রৌদ্রের মধ্যে উনি বাইতুল মালের উট তালাশ করার জন্য বাইর হয়েছেন। সবাই বললেন, হুজুর আপনি এইভাবে বাইর হইলেন? কয় না, দোজখের আগুন এটার থেকে বেশি গরম। আল্লাহ যদি কালকে আমাকে ধরে বাইতুল মালের ওঠ হারা গেছে, তুমি কোথায় ছিলে, তাহলে আমি কি উত্তর দিব? আপনি কোরআন শাসন করবেন দেন নিজের কাছে সেইভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো সেই জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, চিৎকার দেন সবাই। আমরা যদি চিৎকার না দেন কোরআনের জন্য, তবে যিনি আসবেন ওনার সাথে যদি সবাই মিলিয়ে এখন আল্লাহ যদি সেদিন যদি কোরআন শাসন আনে আর কি, আমাদের হয়াতে কুলেবে কিনা জানি না। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে দুই ভাগ হয়ে গেছে মানুষ। এক দলে বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির, আস্তাগফিরুল্লাহ। আরেক দল বলে নূরের। আমরা এই পক্ষে আছি। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে আল্লাহ পাঠিয়েছেন এবং আমাদের কিতাবের নাম হলো কিতাবুম মুবিন, সমস্ত কিতাবের সার। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব বহন করতে 70টা উট লাগবে। এই সমস্ত তাওরাত, ইনজিল, জবুর, হ্যাঁ, আপনার এগুলির 3টা কিতাবের সার হলো আমাদের কোরআন শরীফ। জন্য আমাদের তার উপাধি হলো কিতাবুম মুবিন। আমাদের তা হলো যে 10 মণ দুধ আর মাখন, তার থেকে মাখন বাড়লে আর কম না। হ্যাঁ, ঠিক আমাদের এটা হলো সমস্ত কিতাবের সার। সুতরাং আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী বলি। আদম ইসলামের সৃষ্টির 14,000 বছর আগে ওনাকে নূর হিসাবে তৈরি করে আল্লাহ সামনে রেখেছিলেন। তখন মাটি এবং পানির সৃষ্টি হয় নাই। কোরআন শরীফের মধ্যে খোলেন, দেখেন যে ঈসা আলাইহিস সালাম মাটির পাখি তৈরি করি ফু দিলে এটা জীবন্ত পাখি উড়ে যেত। তাহলে এটা কি করি হলো? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতিতে মানব, প্রকৃতিতে নূর। আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতো মানুষ, আমার প্রতি ওহী আসিয়াছে, আপনার প্রতি ওহী আসিয়াছে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে নূরের থেকে মানুষ তৈরি করতে। উনি যে আপনার একজন পয়গাম্বর, উনি যদি কোরআন শরীফ খোলেন না, দেখেন না, আমি কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, আরো মানার ওরা আছেন যে ঈসা আলাইহিস সালাম মাটির পাখি তৈরি ফু দিলে এটা জীবন্ত পাখি হয়ে যেত। আর আল্লাহ নূরের মানুষ বুঝি, নূরের নূর দিয়ে বুঝি মানুষ তৈরি করতে হবে। আকৃতিতে মানব, প্রকৃতিতে উনি ছিলেন নূর, ওনার ছায়া ছিল না। তাই যারা মাটির মানুষ বলবে তাদের ইমানের মধ্যে গলতি আছে। কথা বুঝছেন? হুজুরের ছায়া ছিল না। হুজুর মেরাজ শরীফ গেছেন, যেখানে জিব্রাইলও যেতে পারেন নাই। জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছছেন। এরপরে বললেন যে আমি যদি উপরের দিকে যাই তাহলে আমি জ্বলে শেষ হয়ে যাব। আর সেখানে হুজুরের জন্য রপ্রব আসছে, হুজুর সেখানে করি আরশ আজমে গেছে। অনেক মানুষে ওয়াজ করে, মুস্তফা হারগেজ না গুপ্তে না তা না গুপ্তে জিব্রিল, জিব্রিল হারগেজ না গুপ্তে তা না গুপ্তে রব্বে জলিল। ভুল।
এটা বানাইয়া কথা। জিবরাইল যখন আল্লাহর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরশ আযমে কথাবার্তা বলছে, আল্লাহর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাবার্তা হয়েছে, তখন কি জিবরাইল সেখানে ছিল না? তা আপনি কিভাবে শেয়ারিটা টান মারেন? তাই অনেক ভুলের ভিতরে আমরা আসি, বুঝনের ভুল। হুজুর নূরের তৈয়ারি, বুঝছেন? আপনার 12 ফারার মধ্যে খুলে দেখেন, সেখানে আছে কি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নূরের ফেরেশতারা মানব আকৃতিতে আসে নাই? আসি কি করল যে হুজুর তার করে মেয়ামন মনে করি গরুর বাছুরের গোস্ত বাজা করে আনছে, তারা তো খাইতেছে না, কারণ তারা তো ফেরেশতা। তো হুজুর একটু ভয় ভাই গেল ইব্রাহিম আলাইহিস সালাম। এর ফলে তখন ফেরেশতারা পরিচয় দিল যে আমরা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য যাচ্ছি, আমরা আপনাকে দুটি পুত্র সন্তান ইসাক এবং ইয়াকুব আপনার ওরসে আসবে এই খবর দেওয়ার জন্য আসছে। তখন উনি বলে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আবার স্ত্রীও করাঘাত করলো, আরে আমিও তো বন্দা বৃদ্ধ হয়ে গেছি, কি করি, আমার ঘরে এইভাবে সন্তান দুটি আসবে। হ্যাঁ, তখন বললেন ফেরেশতা আল্লাহ করলে সব পারে। তাই তো সেখানে নূরের ফেরেশতা কি করি মানব হলো? আল্লাহ করলে কিছু করতে পারে না? সব কিছু পারে। এরা যারা অবিশ্বাস করবে তাদের ঈমান চলে যাবে। একদা মুসা আলাইহিস সালামের সময় আপনার এক দরবেশ বলে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন তো আমার জায়গাটা কোথায়। এক বেশ্যা বৃত্তি করে হে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন তো আমার জায়গাটা কোথায় কালকে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেল, বলল যে আল্লাহ এ দরবেশ সাহেবের জায়গা কোথায় আর বেশ্যা জায়গাটা কোথায়, আপনাকে একটু আমাকে বলবার জন্য বলছে। তো মুসা আলাইহিস সালাম আর কোনো উত্তর না দিয়ে আল্লাহ বললে চলে যাও। তো এরপরে আসলো মুসা আলাইহিস সালাম পথে দেখে একটা হাতি বদনার ভিতরে ঢুকি নালে দিয়ে বাইরে গেছে, ওই লেজটা আটক হয়ে রয়েছে। কি দেখলাম। এরপরে দরবেশ সাহেব মুসা আলাইহিস সালামকে বলে যে আমার কথাটা জিজ্ঞাসা করছিলেন, বলে আমি কি জিজ্ঞাসা রাখো, আমি কি দেখলাম, একটা হাতি বদনার ভিতরে ঢুকি নালে দিয়ে বাইরে গেছে, সেখানে লেজটা আটক হয়ে রয়েছে। তো মুসা নবী এটা বলে একটা কত হইতো আরে যাও। তারপর বিশ্বের আমার কথাটা জিজ্ঞাসা না আল্লাহর কাছে, কার রাখো কি জিজ্ঞাসা করুন। পথে কি দেখলাম, একটা হাতি বদনার ভিতরে ঢুকছে, লেন্সের কিনা দিয়ে আর নালে দিয়ে বাইরে গেছে, ওই লেজটা আটকে রয়েছে। আল্লাহ করলে করতে পারে। তারপর দিন মুসা ইসলাম গেল আল্লাহর কাছে, আল্লাহ আমি কি উত্তর দিই, আমরা তো কোনো উত্তর দিই না। ওই দরবেশার কই তার জায়গা হইলো জাহান্নামে আর বিশ্বাস জায়গা হলো বেহেশতে। আমার কুদরত মানে সে বেশ বিশ্বাস করেছে, ওই দরবেশে বিশ্বাস করে নাই। কি বুঝেন? তো বাহাদুরি করে নিলেন দৃশ্যে পান। ইব্রাহিম ইসলামের কাহিনী 26 পারার মধ্যেও দেখেন একই কথা। আপনি মাটির মানুষ কি বলেন, এই বলেন মতো মেশাল আসল নয়। বকের চোখ আছে, কান আপনার ঠোঁট আছে, পা আছে, ভিতরে নাড়ি বুড়ি আছে, দুধের আছে, মেশালা আসলে বেশ কম আছে। হ্যাঁ, তাই এই ধরনের কথা বলবেন না। নবী ইসলাম বলেছেন আমার গন্ধ নিতে চাও তো গোলাপ ফুলের গন্ধ নিও, আমার পসিনা মোবারক হতে গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে। হুজুর যেদিন সবাই মেরাজ যান কতগুলা গোলাপ হুজুরের বিচ্ছেদে কানতে কানতে সাদা হয়ে গেছে। আপনি কি মনে করেন নবী ইসলামকে আপনি কি বুঝছেন? উস্তুনে হান্নানা যে গাছের মরা খেজুর গাছের ঠেক দিয়ে হুজুর খুতবা দিতেন, যখন উস্তুনে হান্নানাকে বাদ দেওয়া গেল, এক জায়গায় ফেলে রাখলো, মিম্বর যখন তৈরি হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি উস্তুনে হান্নানা কাঁদতে লাগলো, এই মরা গাছ থেকে পানি বাইরে হতে লাগলো। হুজুরে দেখি তার জবান খুলে গেল। হুজুর বললেন, ও উস্তুনে হান্নানা কেন কাঁদো? হুজুর এতদিন আমি আপনার সাথে ছিলাম, আমাকে বাদ দেওয়া গেছে, আমি আপনার বিচ্ছেদে কাঁদতেছি।
হুজুর বললেন ওস্তুনে হান্না না, তুমি কাঁদিও না, আমি তোমাকে বেহেশতে পৌঁছাইয়া দিব। কার নবীর উম্মত আপনি, হুজুরে আপনার সাথে মিলান। আমরা চাঁদের দুই ভাগ করেন না, সাথী সাজারো নাতাকাল হাজারো সাক্কাল কামারো বিশারাতি, হেললো তরুর বলল কথা, বাসা ফেলো মুখ পাশান, যার কর ইশারায় টুটলো শশী কি মজে যার উচ্চসান। আপনি ভাগ করে দেন না, দুই ভাগ করে দেন। যে সেভাবে কথা বলবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। একজন সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারককে চুষে খেয়ে ফেলল। হুজুর বলে, তুই কি করলি, আমার রক্ত কেন খাইলি? হুজুর আপনার মহব্বত, অত হুরমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, প্রবাহিত রক্ত হারাম। হুজুর বললেন, তুই আমার প্রেমে আমার রক্ত খেয়েছ, তোর শরীরে আর দোজকে যাবে না। আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বুঝছেন? আপনার মতো বুঝছেন কেমন? হুজুরকে বড় ভাই বল, বড় ভাইয়ের বোরে বিয়া করান তো জায়েজ আছে। বড় ভাই বললি হুজুরের স্ত্রীগণকে বিয়া করান জায়েজ আছে, ছিল। তো এইভাবে হুজুর আমাদের বড় ভাই, আস্তাগফিরুল্লাহ বলেন। এই সমস্ত মাওলানা মৌলবীর কাছেও দেবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলের ছিল 72 দল, আমার উম্মতের মধ্যে 73 দল, একটি দল মাত্র ঠিক থাকবে। কারণ মান রানি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালা বি ওয়া বিত্তাবিউনি বিনুরিশ শরিয়াতি ওয়াত তারিকাতি ওয়াল মারফাতি বিনুল হাকিকাতি ওয়াল বাসিরা। ক্লাস হুজুর বলছে, আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে সে নিশ্চয় দেখেছে, কেননা শয়তান আমার রূপ ধরিতে পারে না। আমার উম্মতের মধ্যে যে কেউ শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত ও বাসিরতের নূরের দ্বারা আমার ইত্তেবা করবে, তারা কিছুও শয়তান ধরিতে পারবে না। ক্লাস পড়ছেন মিয়া, দাপ ফ্রিডেন। তাই হুজুর শানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে সেভাবে ব্যবহার করবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের রুহানিতে হাজির, এটা অবিশ্বাস করলাম না, ঈমান চলে যাবে। আমাদের সুফি ফতে আলী সাহেব, ফুরফুরার পীর সাহেবের পীর, সুফি নুরমাও সাহেবের খলিফা, মানিকতলায় তার আপনার মাজার, ওনাকে রাসূল নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এভাবে যোগাযোগে, আমি ফতে আলী যখন আপনাকে যাবো তখন আপনি আমার সামনে হাজির থাকতে হবে। হুজুর বললেন, যা থাকবো। এখন কলকাতা আলিয়ার মধ্যে আপনার মুহাদ্দিস সাহেব, উনি ওনার সাথে একটা হাদিস নিয়ে কি করলেন, তর্ক বিতর্ক লাগলো। তখন সুফি ফতে আলী সাহেব বললেন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুহাদ্দিস সাহেব বললেন, আপনি কি আমার তো বেশি, আমরা একটা সুফি মানুষ, আপনি আমার থেকে বেশি জানেন, এটা হুজুর হাদিস নয়। তখন ফতে আলী সাহেব, না এটা আমি বলছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি হাজির হয়ে গেছে, আওয়াজ করে দিল, এই আমার ফতে আলী যেটা বলছে সেটা আমার কথা বলছে, আমার দেওয়া হাদিস। ঠাস করে ঘুরি পড়ে গেছে, পরে মাফ চাইল। আপনার এলেমের দৌড় কত দূর মিয়া? তা আপনি কি বুঝবেন? অন্ধের হাতে আয়না দিলে রূপ দেখে কেমন? হুজুরের সাথে রুহানি মোলাকাত হয়েছে নি? কজন রয়েছে? আসেন না, বলেন। তাই যে সেভাবে ব্যবহার করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈয়ারি। তারপরে হুজুর, অত মানুষ বলে কি চাঁদের দুই ভাগ করছে, পাথরের কথা বলেন, ওস্তুনের কথা বলেন, হরিণী হুজুরের সাথে কথা বললো, হরিণী বেয়াদের হাতে ধরা পড়লো না। এরপর হুজুরে দেখি হরিণীর দুই চোখের পানি পড়লো, জবান খুলে গেল। হুজুর আমাকে একটু ছড়াইলেন, আমার দুটি বাচ্চা পায়ের মধ্যে, আমি তাদেরকে দুধ পান করে ফিরে আসবো হুজুর। তখন হুজুর হরিণীর জায়গায় বান্ধা গেল। এরপরে হরিণী দূরে যায়, বাচ্চাদিকে বললো যে দিনের নবীকে বান্ধা দিয়ে আসছি, তাড়াতাড়ি করে দুধ পান কর। হরিণীর বাচ্চারা বলল, না মা কিছুতেই দুধ পান করে, চলো দিনের নবীকে ছড়াইল। বাচ্চা সবাই এখানে আসছে, বেয়াদব বিদিশা। তখন হরিণী এবার বিদায় হয়ে যায়। হুজুরকে বললো, হুজুর আমাকে কিছু দান করেন। হুজুর বললেন, হুজুর তখন কি করলো, হরিণীর ওলানের দিকে এমনি চাইলো, সেখান থেকে মৃগনামী কস্তুরী তৈরি হয়েছে হুজুরের দৃষ্টিতে। তুমি যাহাতে মনে করো, বেয়াদব মতো কথা বলো হুজুরের সামনে। তাই আল্লাহর বান্দাগণ,
যে সেভাবে কথা বললাম, যারা সত্যবাদী, সত্য পথের প্রতীক, তাদের সাথে যোগাযোগ করেন, তখন বুঝবেন। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি যদি এই পাকে স্বর্ণ বানাতে চাই তাহলে পা স্বর্ণ হয়ে যাবে, আঙ্গুলের ইশারা করছিল। এখন বিজাতিরা সেটাকে গবেষণা করি, সে পা থেকে এখন স্বর্ণ বাইর করতেছে। হ্যাঁ, তুমি যা তো মনে করো নই ভ্যাকসেশনকে ব্যাকল বেতমিস, তাই যে সেভাবে ব্যবহার করবেন না। আচ্ছা, এখন বিদেশ থেকেও মানুষরা দূর দূরান্ত থেকে বউয়া শুনছেন, আমি তো সবসময়ের মানুষ। এখন আমরাও আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। সুতরাং এক মুসলমানকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, তাদের কপালে লেখা থাকবে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, তাদের জন্য স্পেশাল 70,000 বালাখানা তৈরি আসছে। তারা যখন বেহেশতের মধ্যে ঢুকবে, তাদের কপালের এই জ্যোতিতে বেহেশত আরো আলোকিত হয়ে যাবে। অন্যান্য বেহেশতেরা বলবে যে এরা কারা? ফেরেশতারা বলবে এরা দুনিয়াতে এক মুসলমান মুসলমানকে আল্লাহর ওয়াস্তে ভালোবেসেছিল, তারা এরাই সেই আপনার বালাখানাদের মালিক হয়ে যাবে। তাই শুধু মুসলমানকে ভালোবাসা আল্লাহর ওয়াস্তে। আপনারা আমাকে ভালোবাসা, আমি আপনাদেরকে ভালোবাসি। তারপর আপনার কালকে আসেন নিচে ওই একটা দল ছায়া পাবে। তুই আপনাদের ভালোবাসায় এখানে আসি, খাওয়ার জন্য আসি না, আর পকেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়েও দেশে চলে গেলে আপনারা আমাকে ভালোবাসা। আমি সবসময় আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা মান আহাব্বাকা ওয়া হুব্বা মা ইউকারিবুনি ইলা হুব্বিকা ওয়া জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিনাল মাইল বারিদ। দোয়াটা সবসময় করতেছি। যাক, এখন আমি মুক্তসা একটু জিকির করাই, মুনাজাত করতেছি। সবাই চক্ষু বন্ধ রাখেন, বাম দুই আঙ্গুল কালবের দিকে ধ্যান করেন, নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম।